আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন, অবাক হওয়ার কিছুই নেই। আমি প্রমাণ সহকারে সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে আজকের দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ 15-16টি প্রতিবেদন আমরা এই এক ভিডিওতে কাভার করার চেষ্টা করব। তার মানে কেউ যদি আজকের এই ভিডিওটি পরিপূর্ণ দেখেন, তার মানে আজকের দিনের প্রতিবেদন আপনারা সব কিছু এক ভিডিও থেকেই জানতে পারলেন। ভিডিওতে যাব, বেশি কথা বাড়াবো না। তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে করি। এই মুহূর্তে দেশের সবচাইতে বড় সমস্যা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা অবশ্যই একজন স্বাধীন নাগরিক হিসেবে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতিবেদনে আসতেছি। আমাদের শামীম আনোয়ার ভাই, অতিরিক্ত পুলিশ সুপার, তিনি হচ্ছে নরসিংদীর। তো তিনি যে কথাটা বলছেন, এরকমভাবে যদি সবাই সোচ্চার হয় তাহলে বাংলাদেশ অনেক পরিবর্তন হয়ে যাবে। তিনি বলছেন, প্রিয় চান্দা ভাইরা, নরসিংদীতে আমরা আপনাদের দুই সহযোগী প্রকাশ্য চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করায় জানি আপনাদের আঘাতে গা পুড়ে গেছে। ইনশাল্লাহ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজির শব্দটাকে বিদায় করে দেওয়া হবে। হবে 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 এরকমভাবে যদি সবাই বলে তাহলে দেশটা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আসেন সবচাইতে মজার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো কাজ করছে, এটার মানে বলতেই হবে, এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার ধরে কয়েকদিন আগে আমি খুব সমালোচনা করছি, আপনারা আমারে অনেকজন অনেক কথা বলছেন, আপনি বেশি বাড়তেছেন, এরকম বলা ঠিক না। আজকে একটু আপনাদেরকে একটা বিষয়ে বলি। স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, বুঝতে পারছেন? এবার ঘটনা কি ঘটছে, আমাদের আবদুল্লাহ মারুফ ভাই একটা পোস্ট করছে, সেটা একটু আপনাদেরকে শোনাচ্ছি কেন আমি সমালোচনা করছি। এই হচ্ছে আলিফ লাইলার এপিটা টপিট। কেমনে? এই যে এনসিপির জনসংযোগ এবং গোপালগঞ্জে মারামারি, মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, এগুলোতে জনগণকে ব্যস্ত রেখে আমেরিকান সেনা ঢুকাচ্ছে বাংলাদেশে। ইউনূসকে দিয়ে আমেরিকার প্ল্যান সফল। যে কোনো দিন শুনবো আমেরিকার সেনাবাহিনী জাহাজ যৌথ মহড়ার নামে সেন্ট মার্টিন ভিড়েছে। এই জাতির জন্য চরম শিক্ষা অপেক্ষা করতেছে। ইউনূস সাহেব দীর্ঘদিন থাকবেন এটা বোঝাই যাচ্ছে। আপনার কি মনে হয়, দেশ কি ইউনূস নাকি আমেরিকা চালাচ্ছে? ফিলিস্তিন হওয়ার দ্বার প্রান্তে বাংলাদেশ। এটা কিন্তু আমার কথা না, এটা আবদুল্লাহ আল মারুফ ভাই পোস্ট করছে। তো এই হচ্ছে, এই জন্যই আমি একটু সমালোচনা করছিলাম, বুঝছেন? এবার শেখ হাসিনা আপার একটা ঘটনা আপনাদেরকে বলি, যে আয়না ঘরে যাদেরকে রাখা হতো তাদেরকে কিভাবে হত্যা করছে এবং তারা কতটা নরপিশাচ ছিল, এই ব্যাপারে আপনাদেরকে একটু জানাই। আমাদের তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তিনি বলছেন যে আয়না ঘরের 1000 জন মানুষকে একজন খুন করছে। কিভাবে? তাদেরকে নিয়ে যে নদীতে আপনার নৌকার উপরে রাইখা তাদের মাথার কাছে পিস্তল থেকে গুলি করতো, যখন মগজ আর রক্ত হাতে আসে লাগে তখন শান্তি পাইতো। এভাবে কেন খুন করছে এইগুলো জিজ্ঞেস করলে তিনি এই কথা বলছেন। কতটা নরপিশাচ ছিল, কিভাবে মানুষদেরকে হত্যা করছেন। তাদেরকে আপনার ক্ষমা করতে চান, তাদেরকে আবার ফিরিয়ে আনতে চান, তাদেরকেই সহযোগী বানাতে চান। এভাবে করলে আসলে দেশে কিছু হবে বলে আমার মনে হয় না। এবং জামাতের আমির সাহেব বলছেন, বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে বিপর্যয় ঘটতে পারে। এখন সংস্কার কি হচ্ছে, এটা সংস্কার না হলে নির্বাচন দিলে বিপর্যয় কি কি ঘটতে পারে আপনি কি মনে করেন ঘটবে? একটু জানায়েন। আমাদের আসিফ নজরুল সাহেব, তিনি একটা কথা বলছেন যে শেখ হাসিনা যে অপরাধ করে গেছে, এমন অপরাধ মুক্তিযুদ্ধের সময়ও হয়নি। আসিফ নজরুল, ওই যে যিনি আর কি আইন উপদেষ্টা, তিনি বলছেন। এবং তিনি একটা কথা বলছেন যে আমি যখন জামাতে যাই তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো। উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর অবশ্যই কোনো রকমের গাফলতি অন্য কোনো জায়গায় করি নাই, জীবনে কোনো দিন এত পরিশ্রম করি নাই, এবং আমার পিএইচডি করার সময় আমি এরকম কোনো কষ্ট করি নাই। তিনি এই কথা বলছেন, আপনারা কি তার কথার একমত প্রকাশ করেন? এবার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে 2 বছরের মধ্যে। এখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে, দলগুলোর কাছে পাঠানো হয়েছে খরসা। বলা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ 12টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে এবং 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 64টি বৈঠক করেছে সংস্কার কমিশন, এবং আগামী 3 বা 4 আগস্ট জুলাই সনদে স্বাক্ষর হবে। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে তা সনদে যুক্ত হবে। ডক্টর আলী রিয়াজ, তিনি এই কথাগুলো বলছেন। এবং প্রবাসীর জমি দখল করে আওয়ামী লীগ নেতার গরুর খামার করছে, এখনও তারা এগুলো করতেছে, আর আপনারা বসে বসে আঙ্গুল চুষতেছেন, বুঝতেছি না কি হচ্ছে। তারপরে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 3 আগস্ট, তাজুল ইসলাম সাহেব এই কথা বলছেন। এবং নির্বাচন নিয়ে চীন সরকার কি ভাবতেছে এ ব্যাপারে রাষ্ট্রদূত বলছেন যে
সরকার গঠন ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা নাক গলাবো না, এটা চীনের রাষ্ট্রদূত বলছে। এবং 31শে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি, এগুলো কিন্তু আজকের সকল প্রতিবেদন। এবং পিআর পদ্ধতি নিয়ে আমাদের ফখরুল সাহেব বলছেন, পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষ বোঝে না। যারা এখনও ইভিএমে ভোট দিতে পারে না তারা পিআর কিভাবে বুঝবে। দুঃখজনকভাবে আমাদের দেশে কয়েকটি রাজনৈতিক দল এটাকে প্রমোট করে, শুধু প্রমোট নয়, তারা পণ করে বসে আছে যে পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবে না। এখন আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান? একটু জানায়েন। অনেক সমস্যা আছে, পিআর পদ্ধতিতে নির্বাচন খুব একটা সুবিধাজনক আমার কাছে মনে হয় না। এবং আমাদের রাশেদ ভাই বলছেন, এদেশের পরিবর্তন অসম্ভব যদি মানসিকতার সংস্কার না হয়। ব্যক্তি সংস্কার ছাড়া পুঁথিগত সংস্কার সব বদলানো যাবে না। তার এই কথার সাথে আমি একমত। আগে মানুষ পরিবর্তন করতে হবে, মাইন্ডসেট ঠিক করতে হবে, তাহলেই কিসের সংস্কার? আগে নিজে ঠিক হতে হবে, তারপরে সে সংস্কার। আচ্ছা, যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মাশাআল্লাহ। চিন্তা করেন কতটা নিমকহারামি করছে। শেখ পরিবারের নামে থাকা 4 কলেজ ও 21 ভবনের নাম পরিবর্তন করতে যাচ্ছে সরকার। এবং আওয়ামী লীগের হামলার আশঙ্কায় 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি। তারা এই সাহস এখনও কীভাবে পায় আমার বুঝে আসে না। তো যাই হোক, এই মোটামুটি দেখেন আমরা প্রায় 18টা প্রতিবেদন এই 7 মিনিটের ভিতরে কাভার করছি। এখন এর ভিতরে অনেকগুলো প্রতিবেদন ছিল, এর মাঝ থেকে আমি একটা টপিক নিয়ে থাম্বনেইলে দিয়েছি। এখন শেষ পর্যন্ত যদি কেউ না দেখে তাহলে কি বুঝবে যে আমি কোন বিষয়গুলো নিয়ে কথা বলছি? আর অনেকেই বলেন, ভাই আপনি বেশি কথা বলেন, সংবাদগুলো গুছিয়ে নেওয়া লাগে, তারপরে প্রত্যেকটা সংবাদের একটু বিশ্লেষণ করা লাগে। যেহেতু আমি হেডলাইন বলি, ভিতরেরগুলো আমি পড়ি, কিন্তু বিশ্লেষণ তো আপনাদেরকে ওরকম পড়ে শোনাই না, এজন্য একটু কথোপকথন করতে হয়। আর এখানে তো আমি সংসারের কথা বলি না, তাই না? তো আপনারা কী বানি শুনতে চান? আজকে তো সরাসরি নিউজই পড়ছি, এটাই কি ভালো লাগছে কিনা একটু কমেন্টে জানায়েন। তো মোটামুটি এই তো ছিল আজকের প্রতিবেদন, যেগুলো আমি কালেক্ট করে আপনাদেরকে শোনালাম এবং আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। এখন বিষয় যেটা হচ্ছে যে আমি একটা, যারা নতুন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, ইউটিউবিং শিখতে চান, অনেক দিন যাবত চেষ্টা করতেছেন, ভিডিও দেখতেছেন, পারতেছেন, একটা গাইডলাইন নিতে চান। এটা অফলাইনের কথা, অফ টপিকের কথা, অফলাইনের না, সরি। আপনারা চলে যেতে পারেন, নিউজ শেষ। এই পর্যন্ত যারা দেখতেছেন তাদেরকে বলতেছি, যদি এরকম কোনো ভাই থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, আমি নিজে আপনাদেরকে শেখাবো। কেউ যদি আমার বাসায় এসে শিখতে চান সুযোগ আছে, কেউ যদি বাইরে শিখতে চান আপনাদের জন্য রেকর্ডেড ক্লাস আছে, লাইভ সাপোর্ট দিব। আমরা একটা কথা বলিনি, কোনো ইনকামের গ্যারান্টি নাই, কোনো সফলতার গ্যারান্টি নেই। আমরা শুধু আপনাকে স্কিল ডেভেলপ করতে সহযোগিতা করব এবং পথ দেখাবো। সফলতার মালিক আল্লাহ। যারা কোটি টাকার স্বপ্ন দেখায় সফল করে দিবে হ্যান ত্যান, ওগুলোতে আমরা বিশ্বাসী না। পরিশ্রম করবেন, সফলতা আল্লাহ দিবে, আমাদের হাতে সফলতা না। তো এই তো আজকের কথাবার্তা ছিল। অনেক দিন পর, প্রায় 2 দিন পর মনে হয় কোনো প্রতিবেদন করলাম, কারণ কলরব নিয়ে একটু ভিডিও দিছিলাম, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটু ভিডিও দিছিলাম, এই জন্য একটু নিউজ দিতে পারি না আর কি। তো এমনিতেও শরীর খারাপ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থভাবে যেন আমাকে আপনাদের খেদমত করা, দেশের খেদমত করা তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।